أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 50% কোরআনিক আরবি ক্লাসে মাত্র 16টা ক্লাসে 16টাও লাগবে না। আমরা 13-14টা ক্লাসে আমরা কোরআনের অর্ধেক শব্দের অর্থ জানতে পারবো ইনশাআল্লাহ, এবং সলাতে আমরা যা পড়ি ইনশাআল্লাহ ভালো মতো বুঝতে পারবো। তো কোরআনে যদি কোরআনে 78,000 শব্দ আছে, যদি ধরি 80,000 শব্দ, তাহলে 40,000 শব্দ আমি খুঁজে পাবো এই 50% কোর্সের মধ্যে। 40,000-এর বেশি একই শব্দ বারবার রিপিট হয়েছে। এখানে এমন কিছু শব্দ শিখবো, যেমন একটা শব্দ হলো মিন। মিন অর্থ ফ্রম, থেকে। এই একটা শব্দ কোরআনে আসছে 3026 বার। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি 7টা দমির সর্বনাম। তো এই প্রথম 6টা শব্দই কোরআনে আসছে 1295 বার। তো এইভাবে এমন কিছু শব্দ এখানে শিখবো যা কোরআনে অনেক বেশি বার আসছে, কোরআনের অর্ধেক শব্দই কভার হয়ে গেছে। তাই ইনশাল্লাহ আমি চেষ্টা করছি যে ব্যস্ত মানুষদের জন্য ছোট ছোট করে ভিডিও করতে। ক্লাসের বাইরে আমি একটা ভিডিও করছি, তো যাতে করে ব্যস্ত মানুষরা দেখে উপকৃত হতে পারে, শর্ট টাইমে শিখে নিতে পারে। তো 50% কোর্সের প্রথম ক্লাসে আমরা তেমন কিছুই শিখি না, খুবই সামান্য একটু পড়া। আমরা এখানে প্রথমে 7টা দমির শিখি, সর্বনাম। সর্বনামগুলো কি একটু দেখি। দমির সর্বনাম, হ্যাঁ, ইংলিশে বললে প্রোনাউন্স। তো এটা আরবি শব্দ কি দমির। দমির যদি মনে না থাকে আরবি শব্দ, কোনো অসুবিধা নাই। জাস্ট আমরা এই আরবি শব্দগুলোর অর্থ একটু দেখি। আরবি শব্দগুলো আমাদের পরিচিত, শুধু একটু অর্থটা আমরা শিখে রাখি। হুয়া, হুম, সে, তারা। আন্তা, আন্তুম, তুমি, তোমরা। আনা, নাহনু, আমি, আমরা। হুয়া সে, অর্থাৎ সে একজন পুরুষ। হুম তারা, অর্থাৎ তারা সকল পুরুষ। আন্তা তুমি, তুমি একজন পুরুষ। আন্তুম তোমরা, তোমরা সকল পুরুষ। আনা আমি, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা, একই শব্দ আনা। নাহনু আমরা, আমরা সকল পুরুষ বা আমরা সকল স্ত্রী। নাহনু। আর হিয়া স্ত্রীলিঙ্গের একটাই শব্দ শিখবো, হিয়া। হিয়া অর্থ সে, সে একজন স্ত্রী। যদিও আরবি ভাষায় দমির বা সর্বনাম মোট 14টি, তো আমরা অর্ধেক শিখবো। 50% ক্লাসে অর্ধেক শিখবো, 7টা। প্রথমে থার্ড পারসন, হুয়া হুম, এক বচন বহু বচন। হুয়া হুম, সে তারা। সেকেন্ড পারসন, আনতা আনতুম, তুমি তোমরা। থার্ড পারসন, আনা নাহনু, আমি আমরা। আর একটাই স্ত্রীলিঙ্গ শব্দ শিখবো আমরা, সেটা হলো হিয়া, সে, সে একজন স্ত্রী। ওই প্রথমে যেটা শিখেছি হুয়া, সে একজন পুরুষ, এইটার স্ত্রীলিঙ্গ যদি ধরি আমি হিয়া। হিয়া সে একজন স্ত্রী। ইংলিশে যদি বলি তাহলে হুয়া হলো হি, আর হিয়া অর্থাৎ শি। হুয়া আব্দুল্লাহ, হি ইজ আব্দুল্লাহ। হিয়া ফাতিমা, শি ইজ ফাতিমা। ওকে, তাহলে এই 7টা শব্দ মুখস্থ করে ফেলি। হুয়া হুম, সে তারা। আন্তা আন্তুম, তুমি তোমরা। আনা নাহনু, আমি আমরা। হিয়া সে, সে একজন স্ত্রী। হুয়া হুম, সে তারা। আন্তা আন্তুম, তুমি তোমরা। আনা নাহনু, আমি আমরা। হিয়া সে, সে একজন স্ত্রী। আমরা কিছু উদাহরণ দেখি। হুয়া, কুল হুয়া আল্লাহু আহাদ। কুল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, বলো, হুয়া তিনি, সে বা তিনি একই কথা। তিনি আল্লাহ, হুয়া আল্লাহু আহাদ, এক অদ্বিতীয়। কুল হুয়া আল্লাহু আহাদ। তো বাই দ্য ওয়ে একটা কথা একটু বলে দিই, এইখানটা অনেকে মিস্টেক করে ফেলে, অনেকের ভুল ধরিয়ে দিয়েছি। এই এই তেলাওয়াতে অনেকে পড়ে ফেলে কুল হু আল্লাহু আহাদ। কুল হু পড়ে, কুল হু এটুকুকে একসাথে পড়ে কুল হু। আর আল্লাহু, তার তার মানে ওয়াটা মিসিং, ওয়াটা বাদ পড়ে যায়। তো উচ্চারণটা কেমন হবে? কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। ওকে, লা ইলাহা, আমরা যদি আয়াতুল কুরসি দেখি, লা ইলাহা ইল্লা হুয়া ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা, এখানে কয়েকটা শব্দ একটু অর্থ আমরা অতিরিক্ত শিখে ফেলি। লা মানে নেই। লাম আলিফ জবর লা, শুধু লাম জবর লা মানে অন্য অর্থ, নিশ্চয়, শিওর, শিওরলি, শুধু লাম জবর লা। কিন্তু লাম আলিফ জবর লা, যখন লামে একটা মাদ থাকবে সেটার অর্থ হবে নেই, ন, না, এরকম। লা,
লা ইলাহা, ইলাহ শব্দের অর্থ কি? খুবই আফসোসের বিষয়, আমরা কালিমা তাইয়্যিব এটাই জানি না। অনেকে ক্লাসে জিজ্ঞাসা করি ইলাহ অর্থ কি, বলতে পারে না, এটা ওটা বলে ফেলে। ইলাহ অর্থ উপাস্য, যাকে উপাসনা করা হয়, যাকে ইবাদত করা হয়, যিনি ইবাদত পাওয়ার হকদার। তো আমরা কি করছি? আমরা ঘোষণা করছি যে লা ইলাহা, কোন উপাস্য নেই, অর্থাৎ সত্যিকার কোন উপাস্য নেই, কোন মাবুদ নেই, ইল্লা ব্যতীত, ইল্লা অর্থ ব্যতীত, এক্সেপ্ট আল্লাহ, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। আমি যদি বলি ইল্লা হুয়া, তাহলে তিনি ব্যতীত, ইল্লা আনতা তুমি ব্যতীত, লা ইলাহা ইল্লা আনতা আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, ইবাদত পাওয়ার হকদার আর কেউ নেই। ইলাহ, যিনি সকল প্রয়োজন পূর্ণ করেন। ওকে, লা ইলাহা কোনো উপাস্য নেই, ইল্লা হুয়া, ইল্লা হুয়ার রহমানুর রহিম তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি পরম দয়াবান অসীম দয়ালু। ওকে, হুয়া, এরকম কত কত উদাহরণ আমরা দিতে পারি। আমরা সব সময় বিভিন্ন দুয়া সূরা এগুলোর মধ্যে বারবার এগুলো পড়ছি। এরপরে দেখি আমরা হুম, হুম অর্থ তারা, অমা হুম বিমুমিনিন অথচ তারা মুমিন নয়। সূরা বাকারার 8 নম্বর আয়াতে আছে, সূরা বাকারার 4 নম্বর আয়াতে আছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস রাখে। হুম, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আমরা যেমন সূরা মাউনের মধ্যে পড়ি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, ওয়াইলুন মানে দুর্ভোগ, দুর্ভোগ বা ধ্বংস মুসাল্লিদের জন্য, আল্লাযীনা হুম, আল্লাযীনা যারা, হুম তারা, আন সলাতিহিম সাহুন তারা তাদের সলাতের ব্যাপারে সাহুন গাফিল। ওকে, তাহলে হুম অর্থ তারা, হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতা আমরা দোয়া ইউনুস সবাই জানি, আনতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা কোনো উপাস্য নেই, ইল্লা ব্যতীত, আনতা আপনি ব্যতীত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিশ্চয় আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত। অথবা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম নিশ্চয় আপনি জ্ঞানময় প্রজ্ঞাময়। সূরা বাকারা 32। অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া অকুলনা এবং আমরা বললাম, ইয়া আদম হে আদম, উসকুন তুমি বাস করো, আনতা বাস করো, আনতা তুমি, ওয়া যাওজুকা এবং তোমার স্ত্রী, জান্নাত জান্নাতে। আচ্ছা, আনতা তাহলে হুয়া হুম সে তারা, আনতা তুমি, আনতুম তোমরা। আনতুম আমরা সূরা কাফিরুনের মধ্যে পড়ি ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়া, ওয়া মানে এবং, লা না, ওয়ালা এবং না, আনতুম তোমরা, আবিদুনা ইবাদতকারী, মা আ'বুদ যার ইবাদত আমি করি। 50% কোর্স শেষ হলে এই বাক্য প্রত্যেকটা শব্দ খুবই সুন্দর করে বোঝা যাবে। এর যে গ্রামার রয়েছে, এখানে ভার্ব রয়েছে, কিছু ফেল রয়েছে, সবই সুন্দর মতো বোঝা যাবে ইনশাআল্লাহ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, অতএব জেনে বুঝে তোমরা আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করো না। আনতুম, আনতুম তোমরা, হুয়া হুম সে তারা, আনতা আনতুম তুমি তোমরা, আনা নাহনু আমি আমরা, আনা আমি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম সূরা কাফিরুন। ওয়া এবং, লা না, ওয়ালা এবং না, আনা আমি এবং না আমি, আবিদুন ইবাদতকারী, মা আবাদতুম যার ইবাদত তোমরা করো। সূরা তাহার 14 নম্বর আয়াতে আছে ইন্নানি আনা আল্লাহু, ইন্নানি নিশ্চয় আমি, আনা আমি, আমি আল্লাহ, আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা কোনো উপাস্য নেই, ইল্লা ব্যতীত, আনা আমি ব্যতীত কোনো উপাস্য নেই। নাহনু বাল নাহনু মাহরুমুন বরং আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। সূরা ওয়াকিয়া 66 নম্বর আয়াতে আছে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, ক্বালু তারা বলে, ইন্নামা প্রকৃতপক্ষে, নাহনু মুসলিহুন আমরা তো, আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী।
হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু হিয়া, হুয়া হুম সে তারা, আনতা আনতুম তুমি তোমরা, আনা নাহনু হিয়া, হিয়া। হিয়া অর্থ সে। আমরা যেমন সূরা ইসের মধ্যে পাই, সূরা কদর, হুম, আম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামুন সালাম শান্তি, হিয়া ইহা, এটা অর্থাৎ রাতকে বোঝানো হচ্ছে। আরবি ভাষায় দুই ধরনের লিঙ্গ আছে, হয় পুংলিঙ্গ, যে কোনো ইসম হয় পুংলিঙ্গ হবে নতুবা স্ত্রীলিঙ্গ হবে। সেটা ফাতিমা হোক, সেও হিয়া। আবার যদি কিছু শব্দ আছে যেমন এটা স্ত্রীলিঙ্গ, যেমন যেমন আর্দ, সামাউন, তারপরে যে লাইল রাত, এগুলো সব স্ত্রীলিঙ্গ শব্দ। তো সেখানে হিয়া ব্যবহার হয়েছে। সালামুন হিয়া ইহা শান্তি, অর্থাৎ এই রাত শান্তি। হিয়া সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের উদয় হওয়া পর্যন্ত এটা শান্তি। তাহলে এই সাতটা শব্দ, হুয়া হুম সে তারা, আনতা আনতুম তুমি তোমরা, আনা নাহনু আমি আমরা, হিয়া ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা। সূরা নাজিয়াতের মধ্যে আসছে ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, অতএব এটা তো কেবল একটা বিকট আওয়াজ, হিয়া। তাহলে এই হচ্ছে আমাদের 50% ক্লাসে। আর একটু সামান্য জিনিস আমরা শিখি, সেটা হচ্ছে এক বচন থেকে বহু বচন করা। এখানে একটা জিনিস একটু দেখে নিই, এই জিনিসটা পরেও আমরা দেখবো। আরবি ভাষায় পদ, পার্টস অফ স্পিচ, তিন প্রকার। কি কি? ইসম, ফেল, হারফ। ইসম হচ্ছে ওই ধরনের শব্দ যার অর্থ স্পষ্ট এবং যার মধ্যে কোনো সময় বা কাল পাওয়া যায় না। যেমন বই, বই বললে বুঝতে পারি স্পষ্ট করে না বই কি জিনিস, কিন্তু ওর মধ্যে কি অতীতকাল বর্তমানকাল কিছু বোঝা যায়? কলম, কোরআন, মোহাম্মদ, সে, আমরা, এটা, এর মধ্যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম সবই এই ইসমের মধ্যে। তাহলে এটা যার অর্থ স্পষ্ট এবং যার মধ্যে, যেই শব্দের মধ্যে কোনো সময় বা কাল পাওয়া যাবে না, সেটা হলো ইসম। আমরা বাংলা ভাষায় পদ কত প্রকার পেয়েছি? 5 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। হুম, ইংলিশে পেয়েছি আমরা 8 প্রকার, আর আরবিতে মাত্র 3 প্রকার, একদম সহজ। ইসম, ফেয়েল, হারফ। এই তিনটা আরবি শব্দ একটু মনে রাখতে হবে। ইসম, ফেয়েল, ফেয়েল হচ্ছে ক্রিয়া, ক্রিয়াপদ, যেটা যেটা দিয়ে কিছু করা বোঝায়, যার অর্থ স্পষ্ট এবং যেটা সময়ের সাথে সম্পৃক্ত। যেমন এসেছিলাম, পড়ি, ঘুমাচ্ছিলাম, যাব, লিখলো, হাঁটছে ইত্যাদি। এসেছিলাম বোঝাই যাচ্ছে আগের কথা, যাব বোঝা যাচ্ছে ফিউচারের কথা, ভবিষ্যতের কথা। তো এরকম হাঁটছে, এখন প্রেজেন্টকে বোঝাচ্ছে, হাঁটছে এখন হাঁটছে। তাহলে এটা সময়ের সাথে সম্পৃক্ত এবং যার অর্থ স্পষ্ট। আর হার্ফ হচ্ছে যার অর্থ পুরোপুরি স্পষ্ট না, এবং, অতঃপর, থেকে, দিকে, প্রতি, দ্বারা, উপরে, ইত্যাদি। প্রিপোজিশন, যেটা প্রিপোজিশন বা অব্যয়। যেমন বলি দিকে, তো দিকে বললে কোশ্চেন থাকে কিসের দিকে, কোন দিকে। যদি আমি বলি যে মসজিদের দিকে, বাড়ির দিকে, তাহলে অর্থটা ক্লিয়ারলি বোঝা যায়। তো এটা হচ্ছে হার্ফ। তো কি কি? ইসম, ফেল, হার্ফ। আচ্ছা, তো আর একটুখানি আমরা প্রথম ক্লাসে আর একটুখানি শিখি, সেটা হচ্ছে এক বচন থেকে বহু বচন করার একটা নিয়ম। এক বচন থেকে বহু বচন করার একটা নিয়ম। আমরা যেমন বাংলাতে আমরা গণগুলো, রা ইত্যাদি যুক্ত করে, বা ইংলিশে এস বা ইয়েস যুক্ত করে আমরা বহু বচন করি। যেমন বিশ্বাসী, বিশ্বাসীগণ, কলম, কলমগুলো, ছেলে, ছেলেরা, বুক, বুকস। এটা হচ্ছে সাউন্ড প্লুরাল, নিয়মিত বহুবচন। তো এর বাইরেও একটা আছে ব্রোকেন প্লুরাল। যেমন ম্যান, ম্যানস হয়নি, হয়েছে কি মেন। সেরকম অ্যারাবিকেও আছে। তো আমরা আজকে যেটা এখানে করছি নিয়মিত বহুবচন, সাউন্ড প্লুরাল, সেটা কি হয়েছে? ইয়ানুন আর ওয়াউনুন যুক্ত করে বহুবচন হয়েছে। ইয়ানুন এবং ওয়াউনুন যুক্ত করে বহুবচন হয়েছে। তো দেখি এখানে, এই যে মুসলিমুন, মিম, সিন, লাম, মিম, 4টা হরফ আছে। তো এটাকে বহুবচন করলে মুসলিমুন একজন মুসলিম। এখানে আমি বহুবচন করি যে মুসলিমগণ, মুসলিমরা, তাহলে কি হবে? মুসলিমুন, মুসলিমিনা। ওয়াও নুন এবং ইয়া নুন, এই যে লাল রঙে লেখা ওয়াও নুন এবং ইয়া নুন অতিরিক্ত।
তাহলে মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমিনা, মুমিনুন, মুমিনুনা, মুমিনিনা, আলিমুন, আলিমুনা, আলিমিনা, কাফিরুন, কাফিরুনা, কাফিরিনা, মুশরিকুন, মুশরিকুনা, মুশরিকিনা, মুনাফিকুন, মুনাফিকুনা, মুনাফিকিনা। তাহলে যদি বলি আলিমুন, তাহলে আলিমুনা, আলিমিনা। আচ্ছা, যদি বলি মুদাররিসুন শিক্ষক, মুদাররিসুনা, মুদাররিসিনা। যদি বলি সলিহুন সৎকর্মশীল, সলিহুনা, সলিহিনা। কনিতুন, কনিতুনা, কনিতিনা। জাস্ট একই নিয়মে দুটো ওয়াও নুন ইয়া নুন দিয়ে অর্থ কিন্তু একই, মুসলিমুনা বা মুসলিমিনা দুটোর একই অর্থ। তবে মুসলিমিনা এটা কখন বসতেছে এটা পরে শেখার বিষয়, ইনশাল্লাহ এটা আমরা পরে শিখবো। তো আমরা যদি একটু হুয়া হুয়া আনতামের সাথে মিলিয়ে পড়ি তাহলে এমনটা হয় যে হুয়া মুসলিমন, সে একজন মুসলিম। হুয়া যেহেতু এক বচন, হুয়া মুসলিমন, সে একজন মুসলিম। হুম, যখন হুম নিয়ে আসছি বহু বচন, তো তার সাথে বহু বচন শব্দ নিয়ে আসবো। হুম মুসলিমুনা, আনতা মুসলিমন, তুমি একজন মুসলিম। আনতুম মুসলিমুনা, তোমরা সকলে মুসলিম। আনা মুসলিমুন, আমি একজন মুসলিম। নাহনু মুসলিমুনা, আমরা সকলে মুসলিম। আর যদি এটা হিয়া দিয়ে বলি, হিয়া অর্থাৎ সে একজন স্ত্রী। হিয়া মুসলিমাতুন, এটার একটা নিয়ম আছে, এটা পরে শিখবো। একটুখানি জেনে রাখি যে মুসলিমুন এই পুরুষবাচক শব্দের সাথে যদি গোলতা যুক্ত করা হয় তাহলে স্ত্রীবাচক শব্দ তৈরি হয়ে যায়। মুসলিমুন, মুসলিমাতুন, মুমিনুন, মুমিনাতুন, আলিমুন, আলিমাতুন, সালিহুন, সালিহাতুন, কাফিরুন, কাফিরাতুন। জাস্ট তুন যুক্ত করে দিলে হুয়া মুমিনুন, তাহলে হুয়া মুমিনুন, হুম মুমিনুনা, আনতা মুমিনুন, আনতুম মুমিনুনা, আনা মুমিনুন, নাহনু মুমিনুনা, আর হিয়া মুমিনাতুন। হুয়া আলিমুন, হুম আলিমুনা, আনতা আলিমুন, আনতুম আলিমুনা, আনা আলিমুন, নাহনু আলিমুনা, আর হিয়া আলিমাতুন। আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা একটু দেখি সূরা ফাতিহা। এটা আমি ক্লাসে আপুদেরকে আমি জিজ্ঞাসা করি, তো এটা এটা ম্যাক্সিমাম সবাই না, দু একজনই অবশ্য ভুল বলে। সেটা হচ্ছে সূরা ফাতিহার প্রথম আয়াতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই শব্দটা আলামিন বলে আপুরা আলামিন অর্থ কি? তো বলে বিশ্বাসী। না, আলামুন হচ্ছে জগৎ, আলামুন। তাহলে ওটার বহুবচন কি হবে? ওই নিয়মে যদি আমি করি আলামুন, আলামুনা, আলামিনা। তাহলে কি হচ্ছে? আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, লি মানে জন্য, এটা আমরা থার্ড ক্লাসে শিখবো। লি মানে জন্য, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিনা। আমরা থেমে যাওয়ার কারণে এখানে সুকুন বা যজম দিয়ে থেমে আলামিন এইভাবে পড়ি। তাহলে এটার অর্থ কি? আলামুন অর্থ জগৎ, আর বহু বচন হয়েছে আলামিনা, জগৎ সমূহ, সারা জগৎ। তাহলে আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন জগৎ সমূহের রব, সারা জগতের রব। তাহলে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক, রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলামিন জগৎ সমূহ, সারা জগতের রব, বিশ্বজাহানের, বিশ্ব জগতের প্রতিপালক, বিশ্ব জগতের রব। তো এটা হলো আমাদের প্রথম ক্লাসের পড়া। তো এই পড়াটা বারবার একটু রিপিট করে, বারবার একটু টেনে যদি দেখা হয় তাহলে ইনশাআল্লাহ শব্দগুলো শুনে শুনে হাঁটতে চলতে ফিরতে আমরা যদি বারবার একটু দেখতে থাকি তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। কি শিখলাম তাহলে আজকে?
আমরা শিখলাম যে প্রথমে 7টা সর্বনাম বা দমির শিখলাম, প্রোনাউন্স। হুয়া হুম সে তারা, আনতা আনতুম তুমি তোমরা, আনা নাহনু আমি আমরা, হিয়া সে একজন স্ত্রী। এগুলোর একটু উদাহরণ দেখেছি। হুয়া, কুল হুয়াল্লাহু আহাদ, হুম ওমা হুম বিমুমিনিন, আনতা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আনতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আনা নাহনু আর হিয়া। এগুলোর উদাহরণ দেখলাম আমরা। আর দেখলাম যে আরবি ভাষায় শব্দসমূহ হলো, পদ হলো পার্সোনেন্সের 3 প্রকার। কি কি? ইসম, ফেয়েল, হার্ফ। এগুলো বারবার আসবে সামনে ক্লাসে, বাস মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা দেখলাম যে বহুল পরিচিত কিছু শব্দ, এগুলোর একবচন থেকে বহুবচন করেছি আমরা। কাফিরুন কাফের, মুশরিকুন মুশরিক যারা শরীক করে আল্লাহর সাথে, কাফের যারা অবিশ্বাসী, মুনাফিকুন, তারপর আবিদুন ইবাদতকারী, তারপরে মুসলিমুন মুসলিম, মুমিনুন মুমিন, আলিমুন আলিম, সালিহুন সৎকর্মশীল। এগুলো খুবই বহুল ব্যবহৃত শব্দ। তো এগুলো ইনশাআল্লাহ একবচন থেকে বহুবচন করার নিয়ম আমরা শিখে ফেলেছি। এগুলো কি হয়েছে? ওয়াউন এবং ইয়ানুন যুক্ত করে বহুবচন করা হয়েছে। মুসলিমুন মুসলিমুনা মুসলিমিনা, মুমিনুন মুমিনুনা মুমিনিনা, সালিহুন সালিহুনা সালিহিনা, আবিদুন আবিদুনা আবিদিনা, আলিমুন আলিমুনা আলিমিনা, কাফিরুন কাফিরুনা কাফিরিনা। আমরা যেমন ইয়া আইয়ুহাল কাফিরুনা, এটা আছে সূরা কাফিরুনের মধ্যে। ইয়া আইয়ুহা হে, কাফিরুনা হে কাফেরগণ, হে কাফেররা। আমরা শেষে থেমে যাওয়ার কারণে এখানে সুকুন দিয়ে কাফিরুন এইভাবে থামি, কিন্তু এই শব্দটাই আছে বহুবচন। ওকে, মুশরিকুন মুশরিকুনা মুশরিকিনা, মুনাফিকুন মুনাফিকুনা মুনাফিকিনা। ব্যাস, এটাই আমাদের প্রথম লেসন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।